বসিরহাটে দিনে দুপুরে পুকুর ভরাট, এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুকুর মালিকের বিরুদ্ধে। তিনি মানতে নারাজ। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করলেন কাউন্সিলর। পুকুরে ফেলা হয়েছে মাটি, এভাবেই চলছিল ভরাট। এই ছবি উত্তর 24 পরগনার বসিরহাটের। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করে দিলেন কাউন্সিলর। তোমাদের এই পুকুরটা যদি ফিরেও আসে, পরিষ্কার করে দেওয়া হয়, নতুন করে সংস্কার করে দেওয়া হয়, তাহলে তোমরা আগের মতো যেমন বাসন মাজা, চাল কলা, কাপড় কাচা সবই করতে পারবে। সংস্কার করতে হবে, এইভাবে ফেলে রাখলে হবে না। এবং এই মাটিটাও তুলে দিতে হবে। এবং যদি পরবর্তী কাল থেকে পুলিশ পাঠাবো, যদি দেখি আবার মাটি ফেলতে আসছে, আমায় খবর দেবে, আমি পুলিশ নিয়ে আসবো সাথে করে। কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ড গায়েনপাড়া, এখানে রয়েছে পুরনো একটি পুকুর। এই পুকুরের দুজন মালিক, তাদের একজন মদন গায়েন। অভিযোগ, মাটি ফেলে পুকুরের নিজের অংশ তিনি ভরাট করছিলেন। এরই বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। খবর দেন কাউন্সিলরকে, তিনি এলাকায় পৌঁছে পুকুর ভরাট বন্ধ করে দেন। জলাশয় যদি এভাবে মাটি ফুলিয়ে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অনৈতিকভাবে এবং রাতের অন্ধকারে, তো এটা ইলিগাল কাজ। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাচ্ছি বসিরহাটের পৌর প্রশাসক যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে আবেদন করছি যে আমাদের পুকুরটাকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হোক। তিনি এই অংশের মালিক, তিনি এই ভরাট করতে শুরু করেছে। এবার এরপর পরবর্তীকালে হবে কি, আমরা আরো কষ্ট পাবো জলে। আমাদের কাউন্সিলর যে পদক্ষেপ নিয়েছেন, আমাদের পাশে আছেন, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ওনার কথা মতো এটা সংস্কার হোক। ওটা পুকুর না, পুকুরটা আমি নেইনি তো, পুকুরটা আলাদা অজয় পুকুর। কাউন্সিলর বা এলাকার মানুষ যেটা দাবি করছে সেটা কি ভুল? দাবি করছে জল পাসার জন্য, তারা ভুল বলছে। যেহেতু ওখান থেকে অতদূর গিয়ে চান করতে ডোবার, আমার যাতায়াত করতে করতে ওটা একটু নিচু হয়ে গেছে, এমনি কিছু না। আমার তো প্লেন জমি, আমার ওখানে পুকুর না, আর পুকুর আমি নেইনি। পুকুর তো আমাকে দিতে চেয়েছিল, কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।